আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, স্বামীর চেহারার দিকে তাকিয়ে দোয়াটি 3 বার পাঠ করুন। স্বামী আপনার বাধ্য হবে, স্বামী আপনাকে ভালোবাসবে, কখনোই ছেড়ে যাবে না। যাদের স্বামী অবাধ্য হয়ে গেছে, দূরে থাকে, সংসারের প্রতি মায়া নাই, সংসারের প্রতি কোনো গুরুত্ব নাই, এ আমলটি যদি করেন স্বামী বাধ্য হবে। আপনার কথায়, স্ত্রীর কথায় স্বামী উঠবে বসবে, সংসারটাকে এমনভাবে আগলিয়ে রাখবে, এই সংসারটাকে গভীর এবং মহব্বতের সাথে, যত্নের সাথে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখবে। অনেক মা বোনেরা আমাদের কাছে অভিযোগ করে যে হুজুর, স্বামী কষ্ট দেয়, স্বামী মারধর করে, গালমন্দ করে, স্বামীর সাথে স্বামী আমাকে মহব্বত করে না, দূরে দূরে থাকে, পরকিয়া করে, অন্য নারীর প্রতি আসক্ত আছে। যেই স্বামী অন্য নারীর প্রতি আসক্ত আছে, ওই স্বামীকে ফিরিয়ে আনার জন্য, স্বামী যেন অন্য কোনো নারীর প্রতি যেন আসক্তি না হয়, আপনাকে যেন মহব্বত করে ভালোবাসে, স্ত্রীকে যেন মহব্বত করে ভালোবাসে। যদি এই আমলটি করতে পারেন, কোরআনের আমলটি করতে পারেন, স্বামী বাধ্য হয়ে যাবে। যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, মদ পান করে খারাপ ছেলেদের সাথে মিশে গেছে, অসৎ হয়ে গেছে, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবাকে গালমন্দ করে, মা বাবার সাথে খারাপ আচরণ করে, সন্তানকে বাধ্য করার জন্য এই আমলটি খুবই কার্যকরী। যাদেরকে শ্বশুর শাশুড়ি কষ্ট দেয়, এ আমলটি যদি করতে পারেন, শ্বশুর শাশুড়ি আপনাকে মহব্বত করবে। স্বামীর চেহারার দিকে তাকিয়ে স্ত্রী যদি আল্লাহর উপর ভরসা করে কোরআনের এ আমলটি যদি করতে পারেন, আপনার স্বামী আপনাকে ছেড়ে কোথাও যাবে না, সংসারের মধ্যে আসবে আল্লাহর পক্ষ থেকে রহমত এবং কল্যাণ। পবিত্র কোরআন শরীফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে এই কিতাব। এটা শ্রেষ্ঠ কিতাব, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। পবিত্র কোরআনের মধ্যে সব বিষয় আল্লাহ উল্লেখ করেছেন, এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে কোরআনের মধ্যে নেই। কোরআন শরীফটা আল্লাহ কেন নাজিল করলেন? আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو للذين آمنوا هدى وشفاء। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন, এই কোরআনটা আমি নাজিল করেছি ঈমানদারদের জন্য হেদায়েত এবং শেফা হিসেবে। এই কোরআনটা ঈমানদারদের জন্য হিদায়াত এবং শেফা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনটা হচ্ছে মুমিনদের জন্য শেফা এবং রহমত হিসেবে। কোরআনের মধ্যে প্রত্যেকটা সমাধান আছে, সকল বিষয়ের প্রেসক্রিপশন হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। আল কোরআন হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে জিজ্ঞেস করে আমি আল্লাহ সম্পর্কে, আপনি বলে দেন, ইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে আছি। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ রাব্বুল আলামিন
আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তাই দিব, আপনি যা চাইবেন আপনাকে তাই দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত শোনো শোনো, যদি তোমরা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই দিবেন, প্রত্যেকটা চাওয়া প্রত্যেকটা দোয়া কবুল হবে। আলা ইন্না নাসরুল্লাহি করিব, আল্লাহ পাকের সাহায্য অতি নিকটে আছে। সেজন্য এই কোরআন শরীফের কথাগুলা, আমল ফজিলতগুলা কেন বললাম? আজকাল আমরা কোনো সমস্যা বিপদে পড়ে গেলে, স্বামী যদি কষ্ট দেয়, যদি স্বামীর সাথে স্ত্রীর যদি বনিবনা যদি না হয়, কবিরাজের কাছে যায়, কালো জাদু করে বান মারে এবং ব্ল্যাক ম্যাজিক করে এগুলা ঠিক করতে চায়। জাদু টোনা, বান, ব্ল্যাক ম্যাজিক এগুলা করে কখনোই স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক রাখতে পারবেন না। যদি ঠিক করতে হয়, স্বামী স্ত্রীর মোহাব্বত যদি বৃদ্ধি করতে চান, যদি চান আপনাদের সম্পর্কটা অটুট থাকুক, শ্বশুর শাশুড়ি কষ্ট না দেখ, সন্তান বাধ্য হোক, তাহলে কোরআনের আমল আপনাকে করা লাগবে। কোরআনের আমল কখনোই বিফলে যায় না। প্রিয় মা বোনেরা আমার, পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট মাত্র একটি আয়াতের আমলটি বড় পাওয়ারফুল, শক্তিশালী আমল। এই আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারেন। আপনার স্বামী যদি দূরে থাকে তাও আমলটি করতে পারবেন, স্বামী যদি কাছে থাকে তাও আমলটি করতে পারবেন, সন্তান যদি দূরে থাকে আমলটি করতে পারবেন, কাছে থাকলেও আমলটি করতে পারবেন। স্বামী স্ত্রীর সম্পর্কটা অনেক মোহাব্বতের, ভালোবাসার সম্পর্ক। আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক। স্বামী স্ত্রীর সম্পর্কটা এসেছে জান্নাত থেকে, স্বামী স্ত্রীর সম্পর্কটা এসেছে জান্নাত থেকে। যখন স্বামী স্ত্রী মোহাব্বতে সুন্দর সময় কাটায়, একজন আরেকজনের সাথে ভালো আচরণ করে, সুন্দর আচরণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যান আর তাদের উপর রহমত আর কল্যাণ নাজিল করেন। আর যখন স্বামী স্ত্রী মোহাব্বতের সম্পর্কে ঝগড়াঝাটি করে ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, আল্লাহ নারাজ হয়ে যায় আর শয়তান খুশি হয়ে থাকে। এজন্য আমি আপনাদেরকে বলবো, আজকের আমলটি প্রত্যেক স্বামী স্ত্রীর জন্য আমলটি খুবই জরুরি। এই আমলটি করলে কখনো স্বামী ছেড়ে যাবে না স্ত্রীকে, স্ত্রী ছেড়ে যাবে না স্বামীকে। এই আমলটি করার আগে প্রথমে সুন্দর করে ওযু করতে হবে নবীর তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, অমুসলিম ভাইয়েরা, এ আমলগুলা করার আগে আপনি প্রথমে ওযুটা সুন্দর করে নিলেন, তারপর পবিত্র একটা জামা পরবেন, পবিত্র কাপড় পরে প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজের নাম হলো সালাতুল হাজত নামাজ, যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এই 2 রাকাত নামাজ হচ্ছে মনের আশা প্রয়োজন পূরণ হওয়ার নামাজ। স্বামী বাধ্য হবে, এটা খুবই প্রয়োজন। সন্তান বাধ্য হবে, এটা খুবই প্রয়োজন। শ্বশুর শাশুড়ি বাধ্য হবে, কষ্ট দিবে না, এটা খুবই প্রয়োজন। এজন্যই 2 রাকাত নামাজ পড়বেন। নবীজি যখন কোনো কিছুর প্রয়োজন হতো সাহাবায়ে কেরামদের
আপনাদের কোনো কিছুর প্রয়োজন হতো, আল্লাহ তাআলার কাছেই নামাজ পড়ে সাহায্য চাইতেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে সাহায্য পাঠাতেন। 2 রাকাত নামাজ শেষ করার পরে প্রথমে 3 বার নবীজির প্রেম মোহাব্বত নিয়ে দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফটি মোহাব্বতের সাথে পড়বেন। নামাজের দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি দুরূদ ইব্রাহিমটা একবার পড়ছি, আপনারা 3 বার পড়ে নেবেন। তারপর পড়বেন 3 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তিগফারটি পড়বেন 3 বার। তারপর যাদের সন্তান অবাধ্য হয়ে গেছে, কথা শুনে না, খারাপ ছেলেদের সাথে মিশে গেছে, নেশা পান করে সন্তান ভালো হওয়ার জন্য, সন্তান নেককার হওয়ার জন্য এই দোয়াটি প্রথমে 3 বার পড়বেন। খাস দিলে মনোযোগ দিয়ে আল্লাহর উপর পরিপূর্ণ তাওয়াক্কুল ভরসা রেখে পড়বেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। যাদের স্বামী কষ্ট দেয়, অবাধ্য হয়ে গেছে, টাকা পয়সা দেয় না, গালমন্দ করে, মারধর করে, স্বামী বাধ্য হয়ে যাবে, স্বামী কথা শুনবে, স্বামী মোহাব্বত করবে, স্বামী বিদেশে থাকলেও কোনো সমস্যা নেই, আপনাকে মোহাব্বত করবে, টাকা পাঠাবে, পরিবারের খোঁজ খবর নিবে, শ্বশুর শাশুড়ি বাধ্য হবে। কোরআন শরীফের আয়াতটি আপনার স্বামীর কথা চিন্তা করে আল্লাহর কাছে দোয়া করে বলবেন, আল্লাহ আমার স্বামীকে বাধ্য করে দেন, শ্বশুর শাশুড়িকে বাধ্য করে দেন, আমাদের মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত পয়দা করে দেন। এটা মনে মনে নিয়ত করে, খেয়াল করে 3 বার পড়বেন কোরআন শরীফের আয়াতটি। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি, ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। দোয়াটি পড়ার পরে তারপর 3 বার আবার দুরূদ শরীফ, দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম 3 বার পড়বেন। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপর আল্লাহর কাছে প্রথমে আপনার গুনাহ মাফ চাইবেন, সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে, অভাব অনটন থেকে, জাহান্নাম থেকে, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া কবুল করবেন। তারপরে
আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন যাদের স্বামী অবাধ্য হয়ে গেছে, মোহাব্বত করে না, কষ্ট দেয়, মারামারি করে, গালমন্দ করে, আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদের মধ্যে মোহাব্বত পয়দা করে দেন, আল্লাহ আমাদের মধ্যে মোহাব্বত ভালোবাসা পয়দা করে দেন, স্বামীকে বাধ্য করে দেন, স্বামী বাধ্য হয়ে যাবে। সন্তানের জন্য দোয়া করবেন, সন্তান বাধ্য হয়ে যাবে আল্লাহর কাছে, আপনি দোয়া করলে দোয়া কবুল হবে। সন্তান আর আপনার সাথে মা বাবার সাথে বেয়াদবি করবে না, ভালো মানুষ হয়ে যাবে। তারপরে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া করবেন, শ্বশুর শাশুড়ি আপনাকে ভালোবাসবে, আপনার খেয়াল রাখবে, আপনার প্রতি মোহাব্বত থাকবে। তারপর আপনার মা বাবা, আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করবেন। এভাবে প্রিয় মা বোনেরা আমার, স্বামীর জন্য প্রত্যেক দিন কমপক্ষে একবার আমলটি করবেন, যদি না পারেন কমপক্ষে প্রত্যেক সপ্তাহে আমলটি করবেন একবার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক স্বামী প্রত্যেক স্ত্রীকে মোহাব্বতের সাথে ভালোবাসার বন্দরে থেকে, দুনিয়াতে থেকে আখেরাতেও পরকালেও জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করুন। এবং প্রত্যেক স্বামী, সন্তান, শ্বশুর শাশুড়িকে আল্লাহ তাআলা তাদের উপর রহম নাজিল করুন এবং তাদেরকে প্রত্যেক স্ত্রী, স্বামী, সন্তান সকলকে একসাথে মিলেমিশে থাকার আল্লাহ পাক তৌফিক দান করুন।